আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো গরিবের কক্সবাজার। জি, আপনারা ঠিকই শুনেছেন, এটা হলো গরিবের কক্সবাজার। হয়তো কক্সবাজারের মতো সেরকম প্রফেশনাল কিছু না, কিন্তু কক্সবাজারের চেয়েও কোনো কিছুতেই কম না। এটা হলো গ্রামের কক্সবাজার। তো আজকে আমরা শ্যুট করার জন্য যাইতেছি নতুন গরিবের কক্সবাজার। তো এখানে আমরা নৌকা নিয়ে আসতেছি। এরপরে মাঝপথে আমাদের নৌকা থেমে গেছিল। অনেক কষ্টের পর আবার সেটা উদ্ধার করতে পেরেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপে। দেখেন গাইস, চতুর্দিকে শুধু পানি আর পানি, আর মাঝের মধ্যে চড়ি পড়েছে। এখানে বালুর মধ্যে কিছু ঘাস ফুল গজাইছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমরা একটু ভালো জায়গা খুঁজতেছি শ্যুট করার জন্য। প্রায় 2-3 দিন ধরে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রোদের কোনো দেখা পাইতেছি না, যার কারণে বাইরে কোথাও শ্যুট করতে পারতেছি না। তো আজকে বৃষ্টি থাকার পরেও একটু থামানোর পর ভাবলাম যে একটু দূরে গিয়ে শ্যুট করি, যার কারণে আসা। আর এগুলো একটা সময় এই জায়গাগুলোতে বাড়ি ছিল, যা ভেঙে এখন চর হয়ে গেছে। আর মানুষ এখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করতেছে। এগুলো হলো খড়ির গাছ, যা জ্বালানি কাজে ব্যবহার হয়। তো গাইস, চলো এখন আমি আপনাদের দেখাবো গরিবের কক্সবাজারের মানুষগুলো কিভাবে থাকে এখানে। তোমরা অনেকেই দেখেছো কক্সবাজারে যারা থাকে সমুদ্র সৈকতে, পাশে অনেক ধরনের ছাতা লটকানো থাকে এবং মানুষের আরাম করার জন্য অনেক চৌকি বানা থাকে, যেগুলোতে বিছানার মতো মানুষ শুয়ে থাকে, অনেক ভালো টাইম স্পেন্ড করে। তো এইখানে মানুষগুলো মূলত এইভাবে থাকে। এগুলো হলো ভুট্টার গাছ, যেগুলো দিয়ে ঘরের মতো করে রাখছে, এবং এগুলোর নিচে আর কি থাকে তারা। এইখানে থেকে মাছ ধরে তারা। আবার এই চারিদিকে গাছ, অনেক খড়ির গাছ, এগুলো দেখাশোনা করে, গরু ছাগল চড়ায়। এইখানে থাকে মূলত এরা। তো সামনে অনেকগুলো খড়ি, যেগুলো দিয়ে রান্না করে এখানে খায়। তো এগুলো জ্বালানির কাজে ব্যবহার হয়। আর সমুদ্র থেকে এই খড়িগুলো আর কি নিয়েছে, এগুলো দিয়ে আর কি মানে রান্না করে খায়। তো এগুলো এখানে শুকাইতে দিয়েছে। এখন কত খড়ি নিয়েছে। আবার এগুলো হলো এই খড়ির গাছ, যেগুলো গরু ছাগলে ভেঙে ফেলছে, ওগুলো আবার এনে এখানে শুকাইতে দিয়েছে। তো এগুলো হলো সমুদ্রের মধ্যে আর কি অনেক বোতল আসে, এগুলো তুলে রাখছে। তো দেখেন গাইস, চারিদিকে শুধু পানি আর পানি, আর মাঝপথে এই চড়িটা ভেসে উঠেছে। আর যেখানে মানুষ অনেক আগে ভুট্টা কাটছিল, তো ভুট্টা সিজন শেষ, ভুট্টা তুলে নিয়েছে, এখন খড়ির গাছ বয়েছে। তো আর কিছুদিন পর এগুলো বাজারে বিক্রি করবে বেশিগুলো, আর গাছগুলো জ্বালানি কাজে ব্যবহার করবে বাসার মধ্যে, এগুলোও বিক্রি করে। এদিকে আমাদের ক্যামেরাম্যান হলো এক ধরনের কেশর, যা অনেক সুস্বাদু, ছেড়ে নাকি যা খাইতে অনেক সুস্বাদু লাগে। আমি এখন খেয়ে আপনাদেরকে দেখাইতেছি। কি কি বলবো গাইস, হেভি হেভি। এগুলো এত যে টেস্ট, সেটা বলার মতো না, একদম ন্যাচারাল। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আজকে তেমন একটা শ্যুট করতে পারলাম না, আর গরিবের কক্সবাজারের সম্পূর্ণ ক্যাপচারটা তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো এখন
নৌকা ছেড়ে দিয়েছে আমাদের ক্যামেরাম্যান। বৃষ্টি পড়তেছে প্রচণ্ড, এজন্য তাড়াহুড়ো করে গিয়ে নৌকায় উঠলাম। ক্যামেরাম্যান ডাকতেছে তাড়াতাড়ি আসো। তো আজকে বৃষ্টি আসার কারণে তেমন একটা ভালো শ্যুটও হয়নি, আর পুরো জায়গাটা ক্যাপচার করে তোমাদের দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আমরা আবার আসবো তখন সম্পূর্ণ ক্যাপচারটা ভিডিও করে তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এইদিকে জাল দিতেছে এই বৃষ্টির মধ্যে ভিজে, কারণ জেলেরা নদীর পাড়ে থাকে, ওরা অনেক অভাবে থাকে, ঘরবাড়ি প্রতি বছরে এই নদী ভেঙে নিয়ে যায়, যার কারণে মাছ মারাই ওদের একমাত্র সম্বল। মাছ মেরে ওরা জীবিকা নির্বাহ করে। তো এরপরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের ক্যামেরাম্যান নৌকা ঠেলতেছে। কি বলবো গাইস, এত যে বৃষ্টি যেটা বলার মতো না। বৃষ্টিতে ভিজে শ্যুট করতেছি, আর তেমন একটা শ্যুট হয়নি আজকে ভালো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো এর নেক্সটে অনেক ধরনের ব্লগ আসবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো, যেখানে আমাদের বাসা। তো এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের এলাকা কোন কোন জেলায় অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম তোমাদের এলাকায় বন্যা হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কিভাবে বন্যার কারণে গরু ছাগল মানুষের অসুবিধার হয়ে গেছে তাদেরকে লালন পালন করা। এইখানে নৌকা রেখেছে এবং বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এইদিকে নদীর পাড়ে এদিকের শিশুরা বৃষ্টি পাইলে যে ওরা কি আনন্দ হয় সেটা বলার মতো না, ভিজতেছে। তো আমরা অবশেষে পৌঁছাইলাম। দেখছেন কত দূর থেকে আসলাম, শার্ট সব ভিজে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আর কি পৌঁছাবো। ফাইনালি বাসার এখানে এসে পৌঁছাইলাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ওইখানে বন্যা হইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও। ভালোবাসা সব সময় থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।